রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, তোমার দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানা অর্জন করো। তার মানে দুটি জিনিস তোমাকে মেক শিওর করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তুমি যে মাদ্রাসায় পড়ছো, প্রথমই নলেজ যারা যে বাচ্চার ছেলেরা শুরুতে যে কোরআনিক নলেজটা, আল্লাহ রাসূল তার বিজয় হজের ভাষণে একটা উপদেশ দিয়েছেন তার উম্মতকে। বিদায় হজের ভাষণে রাসূল বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল বলেছেন, আই হ্যাভ গিভেন দ্য টু থিংস, ওয়ান ইজ কিতাবুল্লাহ কুরআন এন্ড অ্যানাদার ইজ হাদিস সুন্নাহ। এই দুটি জিনিস যদি তুমি আঁকড়ে ধরো, ইউ ওন দ্য লস্ট ইউর পে, তুমি কখনো তোমার পথ নষ্ট করবে, পথ হারাবে না। তার মানে তোমরা যারা মাদ্রাসা পড়ছো, তোমরা যে শুরুতে কোরআনিক নলেজ অর্জন করছো, আই স্যালুট টু ইউ, আই রেসপেক্ট টু ইউ। আমার এই বক্তব্যটা যদি কোথাও যায়, আমি অভিভাবকদেরকে বলবো, আপনারা প্রথম জীবনে, আপনারা পরবর্তীতে বলেন, কিছুদিন আগে আমি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সেই বৃদ্ধাশ্রমের দেয়ালে লেখা আছে যে বাবা, একটা মা লিখেছে যে বাবা এ বাড়ি দিয়ে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এ বাড়ি দিয়ে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটা বাক্য ব্যবহার করেছে। এটির জন্য দায়ী কে জানো? এটির জন্য দায়ী আমাদের মা বাবারাই। আমাদের মা বাবারা দুনিয়াবি হাতে তালি পাওয়ার জন্য সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করায়, কোরআনিক নলেজটা তাকে না দেওয়ার কারণে। কারণ সে যখন বড় হয় তখন সে ক্যারিয়ারের চিন্তা করে, আর ক্যারিয়ারের চিন্তা করলে মা বাবার খেদমত করার সময় তারা পায় না। আমি একটা ছোট্ট গল্প বলি। একটা ছেলে আমেরিকার ইঞ্জিনিয়ার হয়েছে। ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে আমেরিকা থেকে, তার মা থাকতো দেশে, তার মা একবার ফোন করেছে যে বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে আসতে হবে। তো ছেলে, সবাই কান্নাকাটি করছে। ছেলে কিছুক্ষণ পর তার খালাকে কল দিয়ে বললো যে খালা, মাকে তুমি বলো, মা তো সুখে অবস্থায় আছে, আমি তো এখন আসতে পারছি না, আমার একটা প্রমোশন আছে, আমি যদি আজকে চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে, আমি টাকা পয়সা পাঠাচ্ছি, হুজুর দিয়ে বড় করে আয়োজন করে আমার বাবার শেষ এটা করো। তখন মা কথাটা শুনে মা আবার কল দিল যে বাবা, আমি কি এই জন্য তোকে পেটে নিয়েছি? তো তোর বাবা মারা গিয়েছে আর তুই আসবি না? তখন ছেলে বলে যে মা একটু আবেগী কম হও। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল। দাদার লাশের পাশে বসে আমি কান্না করছিলাম। সেদিন তুমি জোর করে আমাকে স্কুলে পাঠাইছিলা। তুমি আমাকে বলেছিলে যে বাবা, যে মৃত্যুবরণ করা সে মৃত্যুবরণ করেছে,